এরপরে দেখো আরো একটা ইন্টারেস্টিং অঙ্ক, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এই ফাংশনের অবিচ্ছিন্নতা লাগবে। এটা হলো একটা অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। দেখো লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট x এক্সটেন্ড টু, এখন আমাদের 1 মাইনাস হবে, 1 মাইনাস, কারণ এই যে 1 1 আছে তাহলে 1 মাইনাস, তাহলে f অফ x, এখানে তো f অফ x একটাই তাই না, f অফ x, কিন্তু এখানে কাহিনী আছে। দেখো 1 মাইনাস মানে 1 থেকে ছোট মান, 1 থেকে ছোট মানে যে কোনো একটা ভ্যালু তুমি ধরে নাও, 1 থেকে ছোট 0.5 ধরলাম, তাহলে এখানে যদি আমি 0.5 ধরি, 0.5 মাইনাস 1, এই মানটা নেগেটিভ চলে আসবে না, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস 1, আগের চ্যাপ্টারগুলোতে আমরা যেভাবে করছি। এইবার এখানে দেখো, এখানেও যদি আমি 0.5 বসাই তাহলে মাইনাস 2.5, মানে এই মানটাও মাইনাস চলে আসে না, তাহলে এটাও মাইনাস, মাইনাস এক্স মাইনাস 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত চলে আসতেছে বলো, মাইনাস 2x প্লাস 2 আসে মনে হয়, তাই না? আচ্ছা, নাকি 3, ও না না না, 4 আসে, 4 মাইনাস 2x আছে, মাইনাস 2x প্লাস 4, হ্যাঁ ঠিক আছে। এইবার আমরা রাইট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট, লিমিট x এক্সটেন্ড টু 1 প্লাস হবে, 1 প্লাস এফ অফ এক্স তো এখানে একটাই, 1 প্লাস 1 থেকে বড় মান, ধরো যে 1.5 ধরলাম, তাহলে এখানে যদি আমি 1 থেকে 1.5 বসাই তাহলে এটা তো পজিটিভ থাকতেছে, এই যে এটা পজিটিভ থাকতেছে, তাহলে এখানে পজিটিভ থাকলে x মাইনাস 1 যা ছিল তাই, কিন্তু এটাই 1.5 বসাইলে মাইনাস 1.5 হয়ে যাচ্ছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস 3, তাহলে এটা কত চলে আসতেছে, এটা চলে আসে আমাদের, ও আচ্ছা, এটাই আমরা মান বসাই নাই তাই না, এটা x এর মান বসাই দিই আগে, x এর মান 1, তাহলে 4 মাইনাস 2, এটা 2, আচ্ছা এখানে চলে আসতেছে আমাদের কত, x মাইনাস 1, আর এটা ডাইরেক্ট 2 চলে আসতেছে, এটা সরাসরি 2 চলে আসতেছে, এটাই আমাদের মান বসানো লাগতেছে না। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান আসছে, তার মানে আমাদের এখন f অফ 1 বের করতে হবে, f অফ 1, যেহেতু 1 বিন্দুতে বের করতে, f অফ 1 বের করলে 1 মাইনাস 1 0, 1 মাইনাস 3 মানে মাইনাস 2 মডুলাস মানে 2, তাহলে এই যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর f অফ 1 এই সবগুলো কি আসছে, সমান আসছে, তার মানে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। আশা করি বুঝতে পারছি।